বাটা মশলা দিয়ে কালী বোয়াশ মাছ রান্না, জিভে লেগে থাকার মতো স্বাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি কালী বোয়াশ মাছ বাটা মশলা দিয়ে রান্না করব। মাছটা আমি আগে কাটতে নেছে, কিছু ধোয়া হয়েছে, আর একটু ধুয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি 2 বার। এমনি অনেক ধোয়া লাগে, মাছ ধোয়া মিঠে আর গোস্ত ধোয়া রুডে দিবে, আর তাই খেতে স্বাদ হইবে। মাছটা আমি হলুদ লবণ দিয়ে হালকা একটু ভেজে নেব। দিয়ে দেবো একটু জিরে বাটা, একটু মরিচ বাটা দিয়ে দেবো, একটু লেবুর রস সামান্য, বেশি নে দিয়ে আমি মেখে ফ্রাইপ্যান আমি তেল দিয়ে দেব। এখানে 2.5 টেবিলের মতো তেল দিয়ে দিছি আমি। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা এক সাইড ভাজা হয়েছে, হালকা, বেশি ভাজবো না, অতিরিক্ত। মাছ ভাজা আমি এমনিও পছন্দ হইনি। এখন বলে দেশ গুণে বেশ, জায়গা গুণে চলে। বাপের দেশের একটা ক্ষীর 14 ডিস্ট্রিক্টে খেলে, এইভাবে এখন ভাজা ছাড়া মানুষ দাহিনে মাছও খায় না। না ভাজলে মানুষ বলবে সোসাইটি নেই, আনসোসাল। মাছটা এ সাইডটাও ভাজা হয়ে গেছে, এখন আমি এক সাইডে তুলতে রাখি। আমি দিয়ে দেবো এখানে অল্প একটু দারচিনি, 2টা এলাচ আমি ফাটাই দিছি, 2-3টা গোলমরিচ, একটা তেজপাতা, এইসব দিয়ে আমি হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। রসুন বাটা পেস্ট আমি হালকা থেতে করে দিছি, কয়েকটা কাঁচামরিচ, জিরে বাটা এখানে 1 চামচ, সামান্য একটু আদা বাটা। এটা হালকা একটু ভেজে নেব। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দেবো। একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাই নেব। মশলা সুন্দর একটা ফ্লেভার হয়ে গেছে। এইভাবে বাটা মশলা সব কিছু দিয়ে কষাইয়ে যদি মাছ রান্না করে, জিভে লেগে থাকার মতো স্বাদ এটা। আর একটু আমি দেখে ভালোভাবে কষাই নেব। মশলা চাল ছাড়িয়ে গেছে, কষানো হয়ে গেছে। দিয়ে দেবো জলের পানি, দিয়ে দেবো ভেজে রাখা মাছ, দিয়ে দেবো ছোট্ট সাইজের একটা আলু, একটু পাতলা পাতলা করে দিছি। খালি মাছ আমার কাছে কেমন খাইতে ভালো লাগে না। আর কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 3টে। একটু ধনিয়া পাতা দিয়ে দেবো।
ভাজা জিরের গুঁড়ো আর দেবো না। বাটা মশলা দিয়ে কালী বোয়াশ মাছ রান্না, জিভে লেগে থাকার মতো স্বাদ।